আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে, যা শ্বাসকষ্টজনিত রোগে ব্যবহৃত হয়, ডক্সোফাইলিন। যদি আপনি বা আপনার পরিচিত কেউ অ্যাজমা বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি এর সমস্যায় ভুগে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন জেনে নেওয়া যাক ডক্সোফাইলিন কি। ডক্সোফাইলিন একটি ব্রঙ্কোডাইলেটর ওষুধ, যা শ্বাসনালীর মসৃণ পেশি শিথিল করে শ্বাস-প্রশ্বাস সহজ করে। এটি থিওফাইলিনের একটি ডেরিভেটিভ, তবে এর পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম। এটি প্রধানত অ্যাজমা এবং সিওপিডি রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হয়। এবার চলুন জেনে নিই ডক্সোফাইলিনের কার্যপ্রণালী সম্পর্কে। ডক্সোফাইলিন ফসফোডাইএস্টারেজ এনজাইমকে ইনহিবিট করে, যা সাইক্লিক অ্যাম্প সিএএমপি এর মাত্রা বৃদ্ধি করে। এর ফলে শ্বাসনালীর মসৃণ পেশি শিথিল হয় এবং ব্রঙ্কোডাইলেশন ঘটে, যা শ্বাস-প্রশ্বাস সহজ করে। এবার চলুন জেনে নিই ব্যবহারের নির্দেশনা বা ইন্ডিকেশন সম্পর্কে। ডক্সোফাইলিন প্রধানত নিম্নলিখিত অবস্থায় ব্যবহৃত হয়, যেমন অ্যাজমা, শ্বাসনালীর প্রদাহ ও সংকোচন কমাতে সাহায্য করে। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি, শ্বাসনালীর বাধা দূর করে শ্বাস-প্রশ্বাস সহজ করে। ডোজ এবং প্রশাসন পদ্ধতি। এবার চলুন জেনে নেই ডোজেস এবং অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে। ডক্সোফাইলিনের ডোজ রোগীর বয়স, শারীরিক অবস্থা এবং রোগের তীব্রতার উপর নির্ভর করে। সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য 400 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার। শিশুদের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারিত হবে। ওষুধটি খাবারের পরে গ্রহণ করা উচিত। এবার চলুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট সম্পর্কে। ডক্সোফাইলিনের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন মাথা ব্যথা, বমি বমি ভাব, পেটের অস্বস্তি, অনিদ্রা, হৃদস্পন্দন বৃদ্ধি। যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। এবার চলুন জেনে নেই সতর্কতা এবং প্রতিলক্ষণ বা প্রিকশনস অফ কন্ট্রাইন্ডিকেশন সম্পর্কে। ডক্সোফাইলিন ব্যবহারের আগে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা উচিত, যেমন অ্যালার্জি। যদি ডক্সোফাইলিন বা থিওফাইলিন গ্রুপের ওষুধে অ্যালার্জি থাকে তাহলে এটি ব্যবহার করা উচিত নয়। হার্ট অ্যাটাক। সম্প্রতি হার্ট অ্যাটাক হয়ে থাকলে এই ওষুধ ব্যবহার এড়িয়ে চলা উচিত। পেপটিক আলসার। সক্রিয় পেপটিক আলসার থাকলে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। মৃগী রোগ। মৃগী রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এই ওষুধের ব্যবহার সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। এবার চলুন জেনে নেই ওষুধের পারস্পরিক প্রতিক্রিয়া বা ড্রাগ ইন্টারঅ্যাকশন সম্পর্কে। ডক্সোফাইলিন কিছু ওষুধের সাথে পারস্পরিক ক্রিয়া করতে পারে, যেমন ফেনাইটোইন। একসঙ্গে গ্রহণে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। রিফাম্পিসিন ডক্সোফাইলিনের কার্যকারিতা কমাতে পারে। প্রোপানোলল একসঙ্গে গ্রহণে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। তাই ডক্সোফাইলিন গ্রহণের আগে আপনার চিকিৎসককে অন্যান্য ওষুধ সম্পর্কে জানাতে হবে। এবার চলুন জেনে নেই মিসড ডোজ এবং ওভারডোজ সম্পর্কে। যদি কোনো ডোজ মিস হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তা গ্রহণ করুন, তবে পরবর্তী ডোজের সময় হয়ে গেলে মিস ডোজ এড়িয়ে চলুন। অতিরিক্ত ডোজ গ্রহণে বমি, অস্থিরতা, অনিদ্রা, হৃদস্পন্দন বৃদ্ধি ইত্যাদি হতে পারে। এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। এবার চলুন জেনে নেই সংরক্ষণ পদ্ধতি বা স্টোরেজ সম্পর্কে। ডক্সোফাইলিন 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায়, আলো ও আর্দ্রতা থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে সংরক্ষণ করতে হবে। এবার চলুন জেনে নিই ডক্সোফাইলিন গ্রুপের ওষুধের কিছু ব্র্যান্ড নেম এবং কোম্পানি সম্পর্কে। যেমন ডক্সিভা নিপ্রোজেএমআই কোম্পানি প্রস্তুত করে থাকে। ডক্সোমা ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি প্রস্তুত করে থাকে। ফিক্সোলিন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস প্রস্তুত করে থাকে। এছাড়া বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানি তাদের নিজস্ব ব্র্যান্ড নেমে বাজারজাত করে থাকে। তো অবশ্যই যে কোনো ব্র্যান্ড আপনার চিকিৎসক নির্ধারণ করে দেবে, সে অনুযায়ী আপনারা গ্রহণ করবেন। তো বন্ধুরা, আজ আমরা ডক্সোফাইলিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি এই তথ্যগুলো আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে।
সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।